বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান, তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এই বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো দলিল বা ডকুমেন্ট এবং সাক্ষ্য বা এভিডেন্স কি, এ সম্পর্কে আজকে আলোচনা কভার করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। দণ্ডবিধি আইনের 29 ধারায় দলিলের সংজ্ঞায় বলা হয়েছে যে দলিল শব্দে আক্ষরিক অক্ষরসমূহ, আকৃতিসমূহ বা চিহ্নসমূহের মাধ্যমে অথবা উক্ত মাধ্যমসমূহের একাধিকের সাহায্যে যে কোনো বস্তুর উপর ব্যক্ত বা বিকৃত যে কোনো বিষয় বোঝায়, যা উক্ত বস্তুর প্রমাণরূপে ব্যবহারের জন্য অভিপ্রেত বা যা উক্ত বস্তুর প্রমাণরূপে ব্যবহৃত হতে পারে। সাক্ষ্য আইনের 3 নং ধারায় বলা হয়েছে সাক্ষ্য শব্দের অর্থ এবং এর আওতাভুক্ত হবে যে ঘটনার বিষয়ে আদালতে বিচার অথবা তদন্ত হচ্ছে সে সম্পর্কে সাক্ষীগণকে যে সকল বিবরণ দেওয়ার জন্য আদালতে অনুমতি দেই অথবা তাদের যে সকল বিবরণ আদালতের প্রয়োজন হয়, এ সকল বিবরণকে বলা হয় মৌখিক সাক্ষ্য। যেসব দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয় সেসব দলিলকে বলা হয় লিখিত বা দালিলিক দলিল। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।